দুবার সকাল সকাল সেজে গুজে কোথায় চলে যাচ্ছে আমাদের ফেলে? বাড়ি চলে যাচ্ছে। বাড়ি চলে যাচ্ছে। এটা প্রায় লাল লাল হয়ে গেছে, আর একটু লালচে ভাব হবে। বোন থাকলে আবার কিসের দরকার? হ্যাঁ, বোনে তো বোনের কষ্ট বোঝে, আর পৃথিবীর কেউ বুঝবে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল হয়ে গেছে, সকাল মানে এখন বাজে 8:30, আর আমি বানাচ্ছি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে গোলাউটি বানাচ্ছি। এই কেন মুস্কানের পাপা সকালেই খিদে পেয়ে গেছে, এখন গোলাউটি আর চা করবো। ভেবেছিলাম আজকে পরোটা বানাবো, কিন্তু অনেক টাইম, রবিবার হয়ে গেছে। রবিবার তো আজকে, মৌর কাল বাংলা পরীক্ষা, তো আমি এখন সকাল থেকেই বসবো ওর নিয়ে। ওই জন্য পরোটা করলে আবার একটু তরকারি করতে হবে, অনেক ঝামেলা। আমি গোলাউটি দিয়ে চা দিয়ে আজকে ব্রেকফাস্টে সারবো। ব্রেকফাস্ট খাওয়ার আগে লিকার চা দিতে হবে। মুস্কানের বাবার তো কাশি হচ্ছে। আমাদের তুবা উঠে পড়েছে, বলে দাও সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দাও। তুবার মুখ কেন ভ্যাটকা? এই যাক তুবা কই? ও মনে হয় চা খাবে। চা খাও। তো আমার গোলাউটি সব কমপ্লিট, সবগুলো করেছি, অনেকটা করেছি। আর এখানে বসিয়েছি চা। এবার মুস্কানের পাপা কিন্তু, মুস্কানের পাপা তো চা দিয়ে খাবে না, এখন নলের গুড় দিয়ে খাবে। এই 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 টুবা টুবা টুবা, হ্যাঁ না। ও বাবা, নলের গুড়, বাহ, নলের গুড় সত্যি সুন্দর। নলের গুড় ভালো লাগে। ভালো লাগে না? তুই কি চা দিয়ে খাবি না গুড় দিয়ে খাবি? অল্প আছে, সব শেষ হয়ে গেল। বললাম যে আর আছে কিনা দেখে এসো। চলে গেছে। এই জানি পড়ে যাবে। এই দেখ কি করছে। চলে গেল তাড়াতাড়ি। মৌ খাবে গুড় দিয়ে রুটি? হ্যাঁ, মাছি না মৌমাছি। হ্যাঁ, জানি গুড় যদি আর একটু লাগে দেবো। মুস্কান গুড় রুটি খাবে না। মুস্কানের গোলাউটি আর চা। চা তোমার এই সাইডে, চা ওই সাইড ধর। তো আমি এবার চা খাবো গোলাউটি দিয়ে। আজকে দুধ একদম কম, ফের বেলার দিকে চা করবো। পড়তে আবার খিদে পেয়ে গেছিলো, তো মাকে বললাম ডিম সিদ্ধ করতে, কারণ ব্রেকফাস্টে মা যে গোলাউটি দিয়েছিল সেটা হাফ খেয়েছি, আমি হাফ দিইনি, তাও একটা হাফ। তরবল করছে ডিম সিদ্ধ। দা পড়ে যাবো। আস্তে আস্তে এদিকে সরিয়ে আন একটু। তারপরে একটু মা জন্য লবণ ছড়িয়ে দিয়েছে, গেল কাটো। ইয়েলো কুসুম, যাও ঘরে ফেনা শিখে দাও। ফ্যান করতে তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি, আমি একটু ডাকবো পড়া হয়ে গেলে। দুবার সকাল সকাল সেজে গুজে কোথায় চলে যাচ্ছে আমাদের ফেলে? বাড়ি চলে যাচ্ছে। তুবা নানির বাড়ি যাচ্ছে। তুবা নানির বাড়ি যাচ্ছে, নানির সঙ্গে দেখা করতে। নানি তো এসেছিল কালকে, পরশুদিন না? তোমাদের যেতে বলেছে, তুমি তো যাবে না। বাবা, মেয়ের পরীক্ষা। আসলে চাঁদনির স্বামীনের আম্মিদের বাড়ি নেমন্তন্ন আছে, আমাদেরও ছিল, কিন্তু এই মেয়েটার বাংলা পরীক্ষা, তার জন্য আমি যাব না। মৌর পরীক্ষা হয়ে যেতে আমাদের রোজা পড়ে যাবে। থাক না একটু, ও নেবে একটুখানি বাংলা পরীক্ষার জন্য, ও যেতে পারছে না। আমরা কেউ যাচ্ছি না। মুস্কানে বললাম যেতে, মুস্কানও যাবে না। নানির বাড়ি যা, তো ভালো লাগছে না। আমি যেতে বললাম যেতাম, কিন্তু বাংলা পরীক্ষা। তোমার তো আমি যাবো না। স্বামীর নিচে চলে এসছে, চাঁদনি যাচ্ছে। এই তো টাটা করো। মুখটা খারাপ। ওর আমি বাবা খেতে বসে গেছে, আর এখন বাজে 2:10। আজকে কিছু রান্না করিনি, আজ শুধু চিকেন আলুর ঝোল, আর এখানে ভাত। মুস্কান ভাত খাবি নি? খাবো। আর এখানে কি মুস্কানের পাপা মুদিখানার দোকান থেকে সব কি কোথায় এনেছে। আর এখানে কামদুনি থেকে এখানে দুধ মিষ্টি, আর এখানে খানিকটা রজিন, যেটা স্বামী এনেছে মুস্কান মৌসুমের জন্য। তাহলে বাবা তো ভাত খাওয়া হয়ে গেছে। এবার দেবো একটু, এটা হচ্ছে রসমালাই। মৌ খাবে মৌর পছন্দের মিষ্টি। এখানে আমি 1.5 কেজি হবে,
1 কেজির একটু বেশি চিকেন নিয়ে নিয়েছি। এটা পুরো চিকেন ফ্রাই করব, একটু বড় করে কাটলে ভালো হতো, তো ঠিক আছে এটা দিয়েই করব। তো এর সঙ্গে মশলা দিয়ে মেখে আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো, তারপর এটা ভাজবো। তো মশলাটা এবার মেখে নিই। এখানে দেবো আদা রসুন বাটা যা ছিল পুরোটাই দেবো। আর দেবো এখানে হলুদ গুঁড়ো একটু অল্প, এই মিডিয়াম দেবো আর কি। এবার দেবো একটু লবণ, দেবো এবার সয়া সস, দেবো এবার ব্ল্যাক পেপার, এবার দেবো টমেটো কেচাপ। তো সব মশলাগুলো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে 2 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। সন্ধ্যা হয়ে গেছে, আমি এবার মাংসটা 2 ঘন্টা কি 3 ঘন্টা হয়ে গেছে, তো ম্যারিনেট হয়ে গেল। আর এখানে বেকগ্রাম আর ময়দা আর ওই হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটু লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর এখানে দুধ আর 2খানা ডিম দিয়েছি। আর তেল তো অলরেডি আমি কড়াই দিয়ে দিয়েছি গরম করতে। এবার সব এক এক করে ভেজে নেবো। এখানে চিকেন নিয়ে প্রথমে এই কোটের ওপরে দেবো, ময়দার কোটটার ওপরে। এবার দুধ আর ডিম জলে দিয়ে দেবো। এখানে একবার ডুবিয়ে আবার এখানে দেবো। ধুয়ে আগে থেকে এটা ম্যারিনেট করে রেখে দেবো। এবার তেলটা গরম হয়ে গেলে ঝপাঝপ ভাজবো। এইভাবে এবার এইভাবে এক এক করে সব দিয়ে দেবো ভেতরে। এটা তেলে ডুবে গেলে বেশি ভালো হয়, পুরো ডিপ ফ্রাই করতে হবে যাতে তেলে মাংসগুলো পুরো ডুবে যায়। এটা প্রায় লাল লাল হয়ে গেছে, আর একটু লালচে ভাব হবে। তো এগুলো কড়কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে নেব। অনেকক্ষণ ধরে হালকা আছে, একটা ফুটো বাসন নিয়েছি যাতে তেলটা ঝরে যাবে। এবার এগুলো নিয়ে আবার একটা একটা করে ভেতরে দিয়ে দেবো। এবার হালকা আছে, এটাও ভালো করে ফ্রাই করে নেবো। তো স্বামীন চলে এসছে আম্মিদের বাড়ি থেকে, আর এখন স্বামীনের দেবো চিকেন ফ্রাই। স্বামীনের নাও নাও, এসব দিয়ে খেলে বেশি ভালো লাগে। তো আমার চিকেন ফ্রাই এখানে দেওয়া হয়ে গেছে, আর হাফ খেয়েও ফেলেছে মুস্কান। কেমন হয়েছে বল, মৌ বলো কেমন হয়েছে? জানি কেমন হয়েছে, লাজবাব। তুমি একটু ট্রাই করে দেখো। আমার খেলে না এখন দুধ চা খেতে পারবো না, কিনকিন করবে পেটের ওখানে। বাবা তুমি দুধটা কত বছর খাওনি? আর সেদিন কাল না পরশু দিন ফুচকা এনেছিল, খেয়ে খুব প্রবলেম হয়েছে। ফুচকা খাওয়ার পরে দুধ চা খেয়েছি ফের রাতে অনেকটা রাত, তখন মনে হয় 9:30টার সময়। মানে ভালো হয়েছে মুস্কান সব সময় বলবে আমার চিকেন ফ্রাই করে দাও, আমার চিকেন ফ্রাই করে। খুব গরম। না পাকা চালে আর মাংস বলো।
মৌয়ের তো মোটামুটি অনেক কিছুই হয়ে গেছে, সবই করানো হয়ে গেছে। এবার এখন চিঠি ফরম্যাটটা বোঝাচ্ছি। এটা হয়ে গেলে মৌয়ের একেবারের মতন সিলেবাস বাংলার শেষ। আবার ক্লাস 7-এ ক্লাস 7-এ আবার তোমার শুরু হবে। আমার তো বাবা 12 হয়ে গেল। আমার তো পরের বছর আর কোনো ক্লাসই নেই। কেন? পরের বছরে কি ক্লাস আছে না আমার? আমার তো স্কুল শেষ হয়ে গেল। এই বছর ও তাই বল, আমি বলছি ওর পরের বছর পড়া শেষ হয়ে গেল। পরের বছর আমার কোনো স্কুল তো শেষ হয়ে গেল, হাই স্কুল শুরু হতে না হতে শেষ হয়ে গেল। আমার তো এখন ভাবছি যে ক্লাস 7-এ যাবো, তার 5 বছর বাকি আছে। কি করবো তাই ভেবে নেবো একটু। এই তো চিঠিটা লিখছে, মুস্কান বুঝিয়ে দিচ্ছে, ওর ম্যাম সব বুঝিয়ে দিয়েছে যে টিচার, তবু হচ্ছে না। এখন দিদির কাছ থেকে বুঝছে। ফোন করেছিলাম। বুঝিয়ে দিয়েছে। আচ্ছা করে নাও করে নাও। মুস্কান তো অনেক চিকেন ফ্রাই খেয়েছিস, তুই চা খা। চা তো দেবো না, ঠিক আছে? চা একদম দেবো না মা। আমি একটু চা খাই, যেহেতু আমি চিকেন ফ্রাই খাইনি, তার জন্য আমি চা খাবো। আমরা চাটনির জন্য এখানে চা করে নিয়ে এসেছি, আর এখানে প্রজাপতিগুলো ভেঙে গেছে, প্রজাপতিদের চাটা খাবো। এই যে তুবা ঘুম থেকে উঠে গেছে। এই তো তুই তো চিকেন ফ্রাই করে তেল দেওয়ালে নিজেতে সব ভর্তি হয়েছিল, করে রেখে চলে গেছি। বাবা কি চিকেন ফ্রাই খেয়েছিস? পরিষ্কার কর। আমি পরিষ্কার সাবান দিয়ে সব গ্যাস ফ্যাস মুছেছি, এবার বোতলগুলো মাজবো, মেজে ভর্তি করবো। তো আমি কি করবো বল, মৌকে তো সারাদিন নিয়ে বসে আছি। কোনো ব্যাপার নেই, আমি আছি তো। আচ্ছা বোন থাকলে আবার কিসের দরকার? হ্যাঁ, বলে তো বোনের কষ্ট বোঝে, আর পৃথিবীর কেউ বুঝবে না। বোন একটা বোনের কষ্ট বুঝবে অবশ্যই। আমার মেয়েও বুঝবে না। আমার মেয়েকে দেখে যে মা নোংরা অবস্থা হলে মানে কাজ করতে হবে, ব্যাস দরজাটা বন্ধ করে শুয়ে পড়ে। একটা বোনের কাছে যদি 1000 কাজ করা হয় তো কষ্ট হবে না। তাই একদম। আমার এখন মোটামুটি রাত হয়েছে, বাজে হচ্ছে 11:15। আর পাপা এনেছে আমাদের 4 জনের জন্য বিরিয়ানি। তো পেট তো যদিও ভরা ভরা, তাও আমরা একটু বিরিয়ানি খাবো। তুই খাবি? বল না। বলছি না, বল না, তাহলে ওই বাগাটা খাবে। পেটে জায়গা নেই তো বলছি না। তো স্পেশাল বড় কন্টেনারে বিরিয়ানি এনেছে 4 জনের, চিকেন বিরিয়ানি। তো আমরা বিরিয়ানিতে 4 জন খাবো। মুস্কানের বাবা খেয়ে এসছে। এখানে আসমা ধাবা, বারাইপুর, এটা ঢালবো। তো আমরা 4 জনের বিরিয়ানি এখানে বের করে নিয়েছি। মৌ দেবো, মৌ খাও। মুস্কান চিকেনও অল্প, ভাতও অল্প, আরে অল্পই খাও, ঠিক আছে? রাত হয়ে গেছে, আর রাত অনেক হয়ে গেছে, তাই জন্য আমি ঘুমোতে যাচ্ছি। আর কালকে তো আমার স্কুল আছে, বেশি দিন ছুটিও ছিল না এরা। তো কাজ স্কুল আছে, তাড়াতাড়ি উঠতে হবে আমার, তাই ঘুমোতে যাচ্ছি। টাটা, গুড নাইট, বাই। তোমার গুড নাইট করো, গুড নাইট করো, গুড নাইট বলো, গুড নাইট।